নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি যাব শ্রীরামপুরে অতি একটি প্রাচীনতম মেলা, যার বয়স 129 বছর বয়সেও বেশি। তো চলো বন্ধুরা, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মেলাতে। তো দেখো, এটা হচ্ছে বাইরের, আর বাইরে নানা রকমের খাবারের দোকান রয়েছে, আর এটা হচ্ছে মেলার মূল গেট, প্রবেশ গেট। তো চলো মেলার ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শ্রীরামপুরে অতি একটি প্রাচীন মেলা, যার বয়স 129 বছর, বয়স তার বেশিও হবে। এই মেলাটি শুরু হয় শিবরাত্রি উপলক্ষে থেকে প্রায় 1 মাস চলে এবং শেষ হয় দোল পূর্ণিমার সময়। এটি শুরু করেছিলেন শ্রীরামপুরের নিবাসী ক্ষেত্রমোহন সামেলা। উনি গোদাবরী নদীতে স্নান করতে গিয়ে একটি শিবলিঙ্গ পান এবং 1897 খ্রিস্টাব্দে সেটি শ্রীরামপুরের প্রতিষ্ঠা করেন। স্বপ্নাদেশ পাওয়ার পরে এই মেলাটি শুরু করেন। প্রতি বছর এই শিবরাত্রির সময় মেলা বসে। প্রায় 1 মাস যাবৎ চলে এই মেলাটি, দোল পূর্ণিমা পর্যন্ত থাকে। এই ক্ষেত্রমোহন শাহ, যিনি ছিলেন এই শ্রীরামপুরের নিবাসী, কৃষি শিল্প এবং শিক্ষার প্রগত উন্নতি চেয়েছিলেন এবং কৃষি শিল্পকলা শ্রীরামপুরে উন্নতির ঘটুক এবং সারা দেশবাদী ছড়িয়ে পড়ুক, উনি এটা চেয়েছিলেন। তখন তার মেলার নাম ছিল কৃষ্ণ শিবশঙ্কর জিউ কৃষি শিল্পকলা প্রদর্শনীয় মেলা। এখন এই মেলাটি শিল্প প্রদর্শনীয় ও কৃষি প্রদর্শনীয় নামে পরিচিত। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে শিল্প প্রদর্শনী এবং কৃষি প্রদর্শনীয়। তো দেখো, এখানে নানা রকমের ছবি দেওয়া আছে, আর এখানে অনেক রকমের সবজি রাখা আছে। তো তোমরা দেখতেই পেলে, সবজির নাম তো সবাই জানে। এখানে বেগুন, আলু, তারপরে ফুলকপি থেকে আরও যাবতীয় এখানে সবজি রাখা আছে। আর আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এরপরে আমরা যাব মন্দিরে। তো চলো বন্ধুরা, মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের মূল গেট, প্রবেশ গেট। তো এই মন্দিরটি 129 বছর বয়স ও তার বেশিও অতি প্রাচীনতম মন্দির। তো মন্দিরটি বিশাল বড়। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই মন্দিরটি ভীষণ ভালো ছিল। তো ঝড়েতে আমফানে সব নষ্ট হয়ে গেছে, ঘরবাড়ি সব ভেঙে গেছে। এটি হলো মূল মন্দির। এখানকার মূল আরাধ্য দেবতা হলো শিব। এছাড়াও এখানে রয়েছে কোষ্ঠী পাথরের কালী, অষ্টধাতু, রাধা কৃষ্ণ, মহাবীর, হনুমানজি, এছাড়াও পোড়ামাটির কাজ রয়েছে। চলো বন্ধুরা, মন্দিরটি চারিদিকে ঘুরে দেখাই। এই মন্দিরটি ঝড়েতে আমফানেতে পুরো ঘরবাড়ি ভেঙে গেছে। তো বন্ধুরা, ক্ষেত্রমোহন সামেলার এই ছিল তথ্য কাহিনী। তো বন্ধুরা, আমি যতটুকু জানি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে মাঝখানের মূল মন্দির। তো এটার ভিতরে রয়েছে রাধাকৃষ্ণ, শিব, তারপরে হনুমান, তারপরে আরও কয়েকটা মূর্তি রয়েছে। তো চলো তোমরা ভিতরে গিয়ে অবশ্যই দেখতে পাবে।
এটি কিন্তু বিশাল বড় এরিয়াতে মেলা বসেছে। আর মেলার মধ্যে তো বেশিরভাগ জানো কি কি দোকানপাট থাকে, তো অবশ্যই সেগুলো শেয়ার করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমার আজকের এই মেলা ভিডিওটি এই পর্যন্ত থাকলো। যদি আমার এই মেলা ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বন্ধুরা।